তো গুড মর্নিং বন্ধুরা, আমি ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। এখন বাজে 9টা বাজতে গেল, কারণ 2-3 দিন ধরে আমি 5:30টার সময় উঠছিলাম ভোরবেলা। তো এখানে এসে ফুল রেস্ট নিয়েছি। তো আজকের দিন এখানে এনজয় করব, আর অনেক কিছু দেখানোর বাকি এখানে। আর এখানের যিনি আছে দুই ভাই আর ওনার এতটা ফ্র্যাঙ্কলি, মানে তোমরা যদি আসো সারাদিন ওদের সাথে কথা বলতে বলতে ওদের সমস্ত কিছু হিস্ট্রি জানতে জানতেই টাইম কেটে যাবে। এতক্ষণ ধরে ওনারা এসে কথা বলছিল, তাই জন্য ভিডিওটা করিনি। চা এসছে, চা খেলাম। হ্যাঁ হ্যাঁ, দে ওয়ানটা। তো চা খাওয়া হয়ে গেছে, এখন জাস্ট ফ্রেশ হয়ে ওনারাই বললো যে এখানকার সাইট সিন একটুখানি আশেপাশে ঘুরে নাও, তো তারপরে নদীতে স্নান করলে করে নাও, তো তারপরে ওপরে ভিউ পয়েন্ট আছে সেগুলো দেখাবো। তো আমরা তো ভেবেইছিলাম যে আজকে এখানেই সারাদিন কাটাবো, কিন্তু ওনারাই নিজেরা বললো চলো ওপরে ভিউ পয়েন্ট আছে সেগুলো দেখাবো। তো রঙ্গতে আমরা কী কী এনজয় করবো চলো এই ভিডিওতে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে গেছি মোটামুটি। তো চলো এখন রুমের বাইরের ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুমের দরজা। শুধু বাইরের ভিউটা দেখো, কালকে রাতে আমি কিছু দেখাতে পারিনি, তো ভিউটা দেখো। ওই যে নদী, ওখান থেকে ঝর্ণা টাইপসের একটুখানি ফলস আছে, ওখানটায় স্নান করা যায়। চেষ্টা করব, মারাত্মক ঠান্ডা, তাই জন্য স্নান করতে পারবো নাকি জানি না, তাও চেষ্টা করব। আর অলরেডি আমার ঠান্ডা লেগেই গেছে। আর দেখো ওই জায়গাটা বসার জায়গা আছে, ওখানটায় কালকে রাতে বনফায়ার হচ্ছিল, মানে ওখানে বারবিকিউও হয়, যেটা জিজ্ঞেস করলাম 1000 টাকায় 1 কিলোর মতন বারবিকিউ পাওয়া যায়। আর তাছাড়াও এই জায়গাটা দেখো কি সুন্দর মাছ আছে। চলো আমি নিচে যাচ্ছি, এখান থেকে নিচে নামা যায়। তো এই হোটেলটা বা হোমস্টেতে 3টে আর এ পাশে 2টো আছে। এই 5টা অ্যাডভেঞ্চার কটেজ আছে। এছাড়াও ডিলাক্স কটেজ যদি চাও তাহলে তোমার এই কিচেনটা আছে না, এই কিচেনটার ওপরে আছে। আই লাভ রঙ্গ। ওই যে মিঠুনদা দীপ ভাই ওখানে চলে গেছে অলরেডি। আর তো এখন আমরা এখান দিয়ে নামছি, এখন ও পাশটায় ছিলাম, এই পাশটায় নামছি। এখান থেকে সামনে যাওয়া যায়, এখান দিয়ে সামনে নামা যায়। ওই যে জায়গাটা, এখান থেকে ভিউটা দেখা। বড় তো জল পড়ে যাচ্ছে, সারা রাত এই জলের আওয়াজে আমাদের ঘুম হয়েছে। মানে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, এখানে না আসলে বোঝা যেত না। আর ওই ওপরে আমাদের কটেজগুলো, আর এখানে অনেক হোমস্টে আছে, সামনেও আছে। আর এইটাই লাস্ট ভিলেজ এখানটা রঙ্গ। এরপরে এর পাশে ফরেস্ট এরিয়া আছে, এই পাশটা পুরো ফরেস্ট এরিয়া। আর এই পাহাড়টার পেছনেই ভুটান শুরু হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে লাস্ট গ্রাম রঙ্গ, ওয়েস্ট বেঙ্গলের। আর এখানটা জলে নামা যায়। চলো আমি জলে নামি একটুখানি। ও ভাই কি ঠান্ডা, তো ভাই ঠান্ডা তো। এটা যেহেতু লাস্ট ভিলেজ, তো এখানে জলটা এতটা পরিষ্কার হওয়ার কারণে এখান দিয়ে আর নোংরা কেউ ফেলে না। বাট এখানে যারা আসে ঘুরতে তারা দেখো এখানে নোংরা ফেলে, এই জায়গাগুলো দেখো নোংরা ফেলা আছে, বোতল। তো এইটাই বলবো যে এত সুন্দর প্লেসটা নোংরা করবে না, কারণ এই জলটা এতটাই স্বচ্ছ যে পুরো নিচের পাথর দেখা যায়। দেখো পুরো পাথরটা দেখা যাবে, নিচের সব নুড়ি পাথর দেখা যাচ্ছে। এই জলগুলো দেখো, গ্লাস এসব নোংরা ফেলে এই জায়গাগুলো নষ্ট করো না। পাহাড়ে সমস্ত জায়গায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি যতটাই আসলাম ঘুরে, সব জায়গায় মোটামুটি নোংরা ফেলা, এই নোংরাগুলো অন্তত করো না, এটাই বলার ছিল। বাকি ভিউটা খুবই সুন্দর আর ঠান্ডা জল। আমি একবার ব্রেকফাস্ট করে নেওয়ার চেষ্টা করব। তো চলো এবার ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে একটা ডাইনিং প্লেস, আর এটাই কিচেন, ওই ওপেন কিচেন। আর তার সাথে আমাদের এখানে ডিনার দিয়ে দিয়েছে, তার সাথে এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। क्या बोला तूने? क्या आलू चोखा। তো আমাদের সেই ওপর থেকে নামতে হয়েছে। তো রাস্তাটা কতটা চড়াই দেখো, ওপরে উঠতে উঠতে আমাদের হাল খারাপ হয়ে যাবে। চলো শুরু করেছি, এখনই হাঁপানো শুরু। চলো ওপরে যাওয়া যাক। আর তারপরে স্কুটি নিয়ে দাদা আমাদের সাইট সিন করাতে নিয়ে যাচ্ছে। আর এখানে আসলে সাইট সিনগুলো করতে অবশ্যই ভুলো না, আর এই দাদারাই অর্গানাইজ করে দেবে নিজেরা।
নিজেরাই আমাদের সাথে যাবে। আর যদি মেয়েরা থাকো তো তার জন্য দিদি আছে, দিদিও আমাদের সাইট সিন করাতে নিয়ে যায়। তো তাই জন্য আমরা ছেলেরা যেহেতু 4 জন, তাই জন্য দাদা যাচ্ছে। চলো রাস্তায় দেখা হচ্ছে। কালার করেছে কি সুন্দর, এই দিদিটার কুকুর, এটা কানটার, এটা কি সুন্দর স্পিচ। হ্যাঁ স্পিচই তো এটা, পুরো স্পিচ। আরে এখানকার লোকাল, এটা লোকাল, এটা হ্যাঁ লোকাল, এত সুন্দর কুকু কুকু। বাপরে বাপ, এত ওয়েট নিয়ে নামছে দেখো ভাই সাহেব। চলো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, ভিডিও করেছি গাড়ি নিয়ে। দাদা এন্টর্ক নিয়ে আমাদের সাথে, আমাদের 3টেই এন্টর্ক। আমরা আমাদের লিডার সামনে যাচ্ছে, আর ক্যাশিয়ারকে নিয়ে চলে গেছে, আর পেছনে আমি আর পেছনে দীপ ভাই আছে একা। দীপ ভাই তো আজকে মস্তিতে গাড়ি চালাবে একা একা। চলো এই গ্রামের মধ্যে দিয়ে, দেখো এটাই লাস্ট গ্রাম রঙ্গ। এখান থেকে আমরা যাবো ওই যে লাস্ট গ্রাম ওই পর্যন্ত। এখান দিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি সাইট সিনের জন্য দাদাকে নিয়ে। চলো রাস্তার কিছু মুহূর্ত উপভোগ করো। আমরা ভেবেছিলাম যাবো না, দাদাই জোর করে, হ্যাঁ দাদাই জোর করে নিয়ে যাচ্ছে যে চলো এসে যখন যাবে না কেন, তাই আমরা বেরিয়ে পড়েছি। ভাগ্যিস স্কুটিতে তেলটা ভরেছিলাম, না সামনে তেল ছিল। যাচ্ছে পুরো খাড়া উঠছি, পুরো খাড়া 1 কিলোমিটার ধরে মনে খাড়াই উঠে যাচ্ছি। কোথায় উঠছি কে যায় না, জানি না। আকাশটা দেখো, ওই পাশটা কত সুন্দর, আর এইবার আকাশটা দেখো কত সুন্দর, পুরো মেঘ, পুরো মেঘ। কালকে নাকি এখানে 3 ঘন্টা বৃষ্টি হয়েছে। পুরো সাজানো গ্রাম বন্ধুরা। আমরা তো 2তলা 3তলায় ব্যালকনি বানাই, আর এরা দেখুন 1তলাতেই যেমন করা আছে পুরো ব্যালকনি টাইপের ফিল। এই এত সুন্দর দেখো গাছ লাগিয়ে গার্ডেন করা ব্যালকনি। এর মধ্যেই দোকান বাড়ি। সামনেটা দেখো বন্ধুরা, তো মেঘে ঢেকে গেছে। আমরা জানি না কি পাবো, গিয়ে দেখতে পাবো কি না কিছু। এখানে এরকম ভাবে চুল কাটতে হয় রাস্তায় বসে। আমাদের 15 দিনে ছিল না ইটালিয়ান সেলুন, ইটালিয়ান। এর মানে হচ্ছে ইটের মধ্যে বসে চুলদাড়ি কাটা। ও ভাই, আর এখানে হচ্ছে কি ইটালিয়ান সেলুনের মানে একটুখানি বোঝা ভালো করে। ইটালিয়ান সেলুন মানে যে চুল কাটবে তাকে ইটের মধ্যে বসাবে, বসিয়ে আর একজন পেছন থেকে কেটে দেবে। ইটালিয়ান সেলুন হচ্ছে এটি ইটালিয়ান সেলুন। ইটের মধ্যে বসে চুল কাটাকে ইটালিয়ান সেলুন ভাই, লজিক। তো দাদা বলছে এটা জড়িবুটির গাছ। এই জড়িবুটির গাছ এরকম ছিঁড়তে হবে, হাতে ডলতে হবে, তারপরে পুরো রে ওই লবঙ্গ ডললে যেমন গন্ধটা বেরোয়। দাদা কি বলছে শোন ভাই, সেই নাক বন্ধ ছিল, খুলে গেল। না, যখন আমাদের কোভিড হয়েছিল, কোভিড হয়ে এখানে তো কিছু হয়নি, তখন এই গাছটা পেস্ট করে সারা জায়গায় ছড়ানো হয়েছে, স্যানিটাইজ করার জন্য। পেস্ট করে স্যানিটাইজার বানানো হয়েছে। ভাই এখানে দেখো পুরো ভর্তি আছে লাগানো, চাষ করা। এই পাতাটা, নাকটা বন্ধ ছিল, পাতাটা শুকলাম, নাক খুলে গেল। আমার তো জল বেরোনো শুরু হয়ে গেল নাক দিয়ে, সর্দি যা জমে ছিল সব বেরিয়ে গেল। আমার এক নাক বন্ধ ছিল ভাই, অতিরিক্ত ঝাঁজ, মানে ঝাঁজটা ফট করে পাওয়ারফুলের মতন ঢুকছে নাকে। এটা জড়িবুটি। হ্যাঁ, এখানকার জড়িবুটি। এই পাহাড়ি মানে এদের সাথে না আসলে আমরা এইসব কোনোদিন বুঝতে, আমরা ঘাস পাতা গাছ। চলো, এটা 0 পয়েন্ট, এখানে পাইন ফরেস্ট আছে, আর ওখানে আর্মির গাড়ি আছে। এরপরে আর এইদিকে গাড়ি আমাদের মানে যারা ট্যুরিস্ট আছে তাদেরকে উঠতে দেয় না ওপরে, এই পর্যন্তই লাস্ট। তাও আমরা দাদার সাথে আসলাম বলে এতটা চিনলাম, কারণ এখানে গুগল ম্যাপ কিচ্ছু কাজ করে, নেটওয়ার্কই নেই, কোনো নেটওয়ার্ক নেই। দেখো জিও ভোডাফোন কোনো কিছুরই নেটওয়ার্ক নেই। তো
এখানে আসলাম, এবার এই জায়গাটা একটুখানি ঘুরবো, ঘুরে তারপরে আবার হোমস্টেতে যাব। তো আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই যে আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, দাদাদের অ্যাড্রেস ফ্যাড্রেস সব দিয়ে দেবো, গুগল ম্যাপের লিঙ্কও দিয়ে দেবো। আর আরেকটা জিনিস বলে রাখি, রাস্তার কিছুক্ষণ আগে থেকে গুগল ম্যাপ কিন্তু কাজ করবে না, তো সেখানে লোকালে থেকে জিজ্ঞেস করে করে একটু উঠতে হবে, আমরাও কালকে তাই করেছি। আর কথা অনুযায়ী একবার এসো, ভালো না লাগলে আর কিছু বলার নেই, মানে এত সুন্দর মানে আতিথেয়তা, এত সুন্দর ভিউ, ভালো লাগতে বাধ্য। যারা নেচার প্রেম মানে নেচারকে ভালোবাসে, অ্যাডভেঞ্চার করতে চায় কিছু, তো তাদের জন্য এটা পারফেক্ট জায়গা। তো চলো, আর কিছু বলার নেই, মানে শব্দ কম পড়ে যাচ্ছে ভিডিওতে, মানে আমি মুখে শব্দ কম পড়ে যাচ্ছে, এত সুন্দর ভিউ আর এত সুন্দর মজা হচ্ছে, শুধু মজাই নিচ্ছি। চলো ভাই রে, ये क्या है? मेडिसिन, अदरक जैसे জঙ্গলি আদ্রক। আচ্ছা আচ্ছা, এই যে গাছটা, কত কিছু আছে জঙ্গলের মধ্যে লোকানো, এই জঙ্গলি আদ্রক গাছ, এর মধ্যে পোতা শুধু। 90% ওষুধ কোথা থেকে তৈরি? জঙ্গল থেকেই। এটা ঠিক। লোকাল লোক এখানে হারিয়ে যায়, শুধু ভাল্লুক না, আরো কত কিছু আছে। আরো কত কিছু আছে। ওইদিকে আসার সময় তো বাঘ দেখলাম। আমরা তো বাঘ দেখেছি রাস্তায়, কিন্তু ওটা সত্যি কপাল খারাপ, আমরা গোপ্রোতে শ্যুট করতে হয়নি, গোপ্রোটা জাস্ট অফ করেছি, তারপরে ক্রস করে গেছে রাস্তা দিয়ে। সত্যি জঙ্গলে যে কত কিছু আছে। ওই জায়গাটাতে ব্যারিকেড দেওয়া উপরে, ওর বেশি উঠতে দেয় না সাধারণ মানুষ। কিছু বলার নেই, যারা কাজ করে তারা ওই পর্যন্তই ওঠে। শুধু জঙ্গল ভাই, কোনো নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই, কি করে এরা থাকে এখানে? দাদা আমাদেরকে বলছে রাতে এখানে ভূত দেখা যায়, এইটুখানি রাস্তা, এরপরে ফরেস্ট এরিয়া পুরো, আর যেতে বারণ করলো তাই গেলাম না, এখান থেকে ব্যাক করছি। আর এই যে পুরো সিনকোনা গাছ ভর্তি এখানে, মানে এটা জায়গাটাই পুরো সিনকোনা গাছ চাষ হয়, রঙ্গ মানে সিনকোনা গাছেরই চাষ হয়, আর এখানে সবাই সিনকোনা গাছই মানে চাষবাস করে। আর দাদার যে ওয়াইফ আছে, তিনি এখানে সিনকোনা গাছ চাষ করে বলে ওই যেই প্রপার্টিতে আমরা আছি, যেই হোমস্টেতে আছি, সেটা দাদারা ওইখানে প্রপার্টিটা পেয়েছে, মানে যেহেতু লেবার, তাই জন্য থাকার জন্য জায়গাটা পেয়েছে, তো যাই ল্যান্ডটাকে তারা মানে হোমস্টে টাইপে তৈরি করে ফেলেছে। তো এটাই হচ্ছে এখানকার এদের হিস্ট্রি। সারাদিন কাজ করার পরে সারা মাস, হ্যাঁ সারা মাস সারা দিন কাজ করার পর এখান থেকে 40 কিলো সিনকোনা গাছের ছাল নিচের, আমরা যেখানে আছি তার থেকেও নিচে 4-5 কিলোমিটার মাথায় করে নিয়ে যেতে হবে মহিলা, নিয়ে যাওয়ার পর 6,000 থেকে 6,500 টাকা মায়না মাসে, টোটাল মাসে মায়না। আর সবচেয়ে বড় কথা, যে করলে টাকা নেই, না কাজ করলে সেদিনের পুরো অ্যাটেন্ডেন্স কাটা, টাকাও নেই, টাকাও মাইনাস। মানে কি লেভেলের এরা কষ্ট করে, নো ওয়ার্ক নো পে। বন্ধুরা, আমাদের একটা জিনিস বাকি ছিল মনে হয়, সেটা ভগবান দিয়ে দিল জল দিয়ে। তোমরা বুঝতে পারছো না, হয়তো এখন বৃষ্টি হচ্ছে, এই দেখো পুরো মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জল দিয়ে আমরা গাড়ি চালিয়ে জল নিলাম। দিয়ে গাড়ি চালিয়ে যাবে। এখানে একটা স্কুল, স্কুলের খেলার মাঠ এটা, আমরা এই সাইড দিয়ে নেমে যাচ্ছি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে বললো, সেই ভিউ পয়েন্টই দেখতে যাচ্ছি। গোপ্রোর একটা ব্যাটারি শেষ হয়ে গেছে, ঠান্ডায় হু হু করে ব্যাটারি শেষ হচ্ছে এখানে। তো এটা ভিউ পয়েন্ট, এখানে তো পাইন ফরেস্টই দেখতে পাচ্ছি। চলো দেখি কি আছে ভেতরে। ওই দেখো সামনে এরা কি করছে, নাচ, ওই দেখো। আমরা জঙ্গলের মধ্যে থেকেই ফুল অ্যাডভেঞ্চার করতে নেমেছি, ট্রেকিংও করছি, অ্যাডভেঞ্চারও করছি। অটোমেটিক হয়েছে না, বসি না না, চাষ করা, প্ল্যান্টেশন বলছে না, মানে চাষ করাই তো। চলো সামনে কিছু দেখাচ্ছি। পাহাড়ও এইভাবে গাছ চাষ হয়, সত্যি বসায়ও কেমন হবে। হ্যাঁ ও জঙ্গল, ও ভাই সুন্দরবন চলে এসছি তো। সুন্দরবন অ্যামাজন,
অ্যামাজন 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 চলে এসেছি মিনি অ্যামাজন মিনি অ্যামাজন ফটো দিয়ে এখানে সমাধি করা সমাধি সব আরও আছে ওই দিকটা পুরোটা সমাধি, তাই জন্য বলছে এটা ভুটকা ঘাট। এখানে ভুটকা ঘাট বলতে হয়। আর এখানে এই যে কাঠফাট সব রাখা বাঁধা, তাই জন্যই মনে হয় এখানটা বাজ পড়েছিল। ও এবার তো আরও ডিপে ঢুকছি আমরা। আরে ভূতের আত্মাগুলো ছিল, বাজ পড়ে আত্মাগুলো মরে গেছে। কেসা লাগা মেরা মজাক? ও ভাই এখন তো পুরো জঙ্গলে ঢুকে যাচ্ছি আমরা, দেখো। তো বন্ধুরা এই যে আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি এই জঙ্গল পেরিয়ে। এবার ভিউ পয়েন্টটা দেখো শুধু, পুরো অন্তিম শেষ। ও ভাই পুরো নদী রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। আর ওই দিকটা ভুটান, ওই দিকটা ভুটান আর একটা জলডাঙ্গা নদী, আর নিচে ডুয়ার্স ওই জঙ্গলটা পুরো। ওখান থেকেই আমরা এসেছি। আর এই পাশে পুরো মেঘ, মেঘের মধ্যে দিয়ে আমরা আছি। এখন বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। ফুল অফ অ্যাডভেঞ্চার যাকে বলে আমরা করছি। বুঝতে পারছো ভিউ পয়েন্টটা কি? 360 ভিউটা শুধু দেখো। এখানে নদীর এটাও হচ্ছে, ঝর্ণার আওয়াজ হচ্ছে। আর এই যে মেঘ আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে এখানে। আর এই পাশটা রোদও আছে, এক পাশে বৃষ্টি এক পাশে রোদ, তার সাথে ভিউ। ও পাশে ভুটান, এই পাশটা ডুয়ার্স, মাঝখানে নদী জলডাঙ্গা। মানে আর কি চাই, মানে আর কি চাই সেটাই আমি বুঝতে পারছি না। আর কি চাই, মানে সব দেখে ফেলছি এক জায়গা থেকে দাঁড়িয়ে, সব দেখে ফেলছি সব। তো বন্ধুরা আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। বুঝতে পারছো বৃষ্টি ভালো জোরে বৃষ্টি পড়ছে, আমরা তাই জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেশিক্ষণ থাকতে পারলাম না, দৌড়াতে হবে এখন, নাহলে পুরো ভিজে যাবো। তাও জঙ্গলের মধ্যে বলে অল্প বৃষ্টি পড়ছে গায়ে, আর এখানটা ঢুকে গেলে তাড়াই পড়বে না। এই দাদাটা আছে বলেই আমরা এই জিনিসগুলো এক্সপ্লোর করতে পারছি, না হলে পারতাম না। অর্ধেক জায়গা চিন্তাবি না, গুগল ম্যাপ নেই, নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই। কারণ হচ্ছে কি, কোনো মানে কি বলে ওদেরকে, যারা ট্রাভেল এজেন্সি থাকে তারা কেউ জানাবেও না, বলবেও না, না কোনো ড্রাইভারও আসবে না এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে কেউ আসবে না। দাদাটা ছিল বলে আমরা এত ঘুরতে পারলাম, সুন্দর হেঁটে হেঁটে আসতে হবে। এখানে কোনো গাড়ি আসবে না। হ্যাঁ, এখানে গাড়ি রেখে অত দূর নিচে নামতে হবে। পার্সোনাল গাড়ি থাকলে নিয়ে আসতে পারো। ये क्या है इसका नाम? इसका भेज फाली ভেজ ফালি। फाली ये ভেজ ফালি। ভাই ভেজ ফালি আমরা খাচ্ছি এখানে। আর এর সাথে সামোসা আছে, ম্যাগি আছে, মোমো আছে, তোমরা যা ইচ্ছে খেতে পারো। তো আমরা এটা ওয়াই বাই সব কিছু পাবে। আর এই ভেজ ফালি আমরা এখন খাচ্ছি এখানে। এটা আমাদের ব্রেকফাস্টের পরে কি, ব্রেকফাস্টের পরে স্ন্যাক্স। এতক্ষণ ঘুরেছি তাই জন্য আমরা এটা খাচ্ছি এখন। আমরা ভাই বাঙালি, হ্যাঁ আমরা বাঙালি। তারপরে খাবার, তারপরে কলকাতার লোক, খাবার যেখানে আমরা দাঁড়িয়ে যাবো সেখানে। হ্যাঁ, আর তার থেকে সবচেয়ে বড় কথা আমার চ্যানেলের নামটা কি, হ্যাংলা রাইডার। তো আমরা শুধু ঘুরছি আর খাচ্ছি। গরম গরম মোমো, পুরো ধোঁয়া উঠছে চাটনি দিয়ে। awesome। পুরো ভেজ। তার সাথে স্যুপ। হ্যাঁ, এটা মোমো যখন তৈরি হয় তখন এরকম থাকে, আর তারপরে এরকম ফুলে এরকম হয়ে যায়। আর এই দাদার দোকানে আমরা খেয়েছি। হ্যাঁ, 2 প্লেট নিলে 1 প্লেট ফ্রি আছে। कुछ भी ये हमारे समोसा चल रहा है। कोई बात नहीं, सब मिलेगा। তো আমাদের सब সিঙ্গাড়াও খাচ্ছি চাটনি দিয়ে, সব খেয়ে নিচ্ছি আমরা। इधर रात के 8 बजे से सब আবার মাজা নিয়ে নিচ্ছি, সব খেয়ে ফেলেছি আমরা। চলেন দাদা, এই যাওয়া দাদা দেখো নিচের দিকে তার মধ্যে আবার জল। ও ভাই, তো এই হচ্ছে আমাদের রঙ্গ রিভার্স ভ্যালি হোমস্টে।
এই নিচে নাম্বার আছে, ফোন নাম্বার, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো এখানকার লোকরা কেমন কষ্টটা করে, দেখো এই খাড়াই পথে আমাদের উঠতে, সামান্য উঠতে কষ্ট হয়। এদের দেখো হ্যাঁ, कितने वजन होगा, कितने वजन होगा टोटल? 100? ओ भाई 100 কিলো নিয়ে যাচ্ছি। ঠিক আছে। তো আমাদের দিদি বলে দিল যেখানে যেতে আমাদের কোনো চার্জ লাগবে না, যেহেতু আমরা এই হোমস্টেতে আছি, তো আমরা ফ্রি অফ কস্ট ঢুকবো। চলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে পুঙ্গি বাজা। তো আমি প্রথমে এসেছিলাম, এখান থেকে যেতে দিচ্ছিল না, ভাবলাম তো এখন আমরা ফ্রি অফ কস্ট এন্ট্রি মারলাম। ও ভাই ও ভেঙে না পড়ে যায়, দুলছে ভাই, এই দোলাস না। রেডি হয়ে গেছি স্নান করবো, হ্যাঁ ওখানে স্নান করবো বলে, জানি না নামতে পারবো নাকি, মারাত্মক ঠান্ডা বাইরে এখন, ঠান্ডার পুরো মেঘলা হয়তো, সকালে তাও রোদ্দুর ছিল। আমরা দীঘায় এসছি এখন। মিঠুনদা কোথায়? তো ওপরের এই ডিলাক্স রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি, মোটামুটি নিচের অ্যাডভেঞ্চার রুমের থেকে অনেক ভালো। আর এই যে ডিলাক্স রুম, এই যে রুম, সিঙ্গেল বেডরুম আছে। আর রুমের লাইটটা যদি দেখি চলে নাকি, লাইট তো অফ করা মনে হয়। এই যে, তো এইটা হচ্ছে রুম, একটা বেড আছে, তার সাথে একটা টেবিল, একটা চেয়ার, তার সাথে একটা ঘরের মধ্যেই বেসিন আছে, আর এটা বাথরুম আছে। বাথরুমটা বেশ বড়, অনেকটা বড়, আর এটাতে গিজার লাগানো আছে, যেটা নিচের রুমগুলোতে নেই, বাট এটাই গিজার লাগানো আছে। তো এই এখানে ওপরে 3টে রুম আছে, এখানে একটা সিঙ্গেল বেডরুম। আর চলো সাইডগুলো দেখিয়ে দিচ্ছি। তো ওপরে গেস্ট ছিল, তার জন্য আমি দেখাতে পারিনি, তো এখন গেস্টগুলো চেক আউট করে দিয়েছে, তাই জন্য এই দেখো রুম সাফ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে ডবল বেডরুম আছে, একটা 2টো বেড আছে, তার সাথে বাথরুম, ওখানটা সাফ হচ্ছে, তাই জন্য গেলাম না। একই সেম বড় বাথরুম, গিজার লাগানো। তো ওপরে এরকম 3টে রুম আছে, এই সাইড এইটা একটা, যেটা দেখালাম একটা, হ্যাঁ, আর এওয়ালা এতে, আর এইটা একটা আছে, এটাতেও বাথরুম পরিষ্কার হচ্ছে, বাথরুমটা গিজার, বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট বড়, স্পেসিয়াস আর সুন্দর সাজানো গোছানো, এটা পুরো নতুন হয়েছে এই প্রপার্টিটা। এই ওপরটা পুরো নতুন, আগে নিচেরটা ছিল যেটা আমরা আছি, এখানে 2টো বেড আছে। তো আমরা সবাই নেমে পড়েছি এখন। এরকম মিঠুনদা আগে থেকে চলে গেছে, ওখানে গিয়ে ফটো সেশন চলছে, এই দেখো ফটো তুলছে। ভাই সব জল মারাত্মক ঠান্ডা, ও কি ঠান্ডা, না না আমি ওই জন্য গায়ে দিইনি। বন্ধুরা এই মজাটাই চাই, এই মজাটাই। দেখো আমরা সব পাথরে বসে আছি, আর ভিডিও দেখে দেখো নেমে বেড়াচ্ছে। ভাই নামতে বলছে আস্তে আস্তে। मेरी मंजिल है ना ठिकाना, मैं तो जिंदा हूँ इश्क का दीवाना। গায়ে জ্বর অবস্থা তো চলে এসছে, মজা করছে, জলে নামবে ঠান্ডা জলে।
শহরের ছেলেরা সারাদিন খাচ্ছে আলুর চোখা কোল্ড ড্রিঙ্কস দেখ, সাথে আবার কোল্ড ড্রিঙ্কস আছে। কি হবে জ্বরে গা পুড়িয়ে কি হবে? ঘরে থেকে আসছো মজা করি। আওয়াজ হবে। বন্ধুরা এনজয়মেন্টটা ভাবো, ন্যাচারাল সুইমিং পুলে এই ঠান্ডার মধ্যে আমরা স্নান করছি। বরফ করা জল, বরফ করা জল, মারাত্মক ঠান্ডা। ও এটা এনজয়মেন্ট। চলো ও ভাই, ন্যাচারাল সুইমিং পুল। আমি যেতে পারছি না, ঢিলা দিচ্ছে, ঠেলা দিচ্ছে। ও এই দুজনকে দেখো জড়ো সড়ো হয়েছে। ও ঠান্ডা দেখে এবার ডুব মার, এটা ডুব মার, নাহলে ঠান্ডা কাটবে না। ডায়লগটা ভুলে গেছি, ডায়লগ ভুলে গেছি। সারা জীবন টাকা কামিয়ে কি হবে? সারা জীবন টাকা কামিয়ে কি হবে? 80 বছর বয়সে সেই টাকা হসপিটালে দিতে হবে। হ্যাঁ যদি 27 বছর বয়সে এরকম মজাই না করতে পারো। একদম, তাহলে জীবনে বেঁচে লাভটা কি আছে? একদম চলে আসো, ডুব লাগা। এগুলোকে দেখো। ও ও মাই গড, কবিতা তুই মিস করছিস, বারবার বলেছিলাম আয় দেখ এই জলে স্নান করছি। মানে জীবনে যদি আনন্দ করতে হয় এরকম বন্ধুদের সাথে আসো, আর এরকম জায়গায় আসো। চিনো ভেসে চলে যাচ্ছে। তো বন্ধুরা, সকল অবসান কাটিয়ে অ্যাট লাস্ট শুরু হয়ে গেল পাহাড়ে বৃষ্টি। তো এটারও একটা মজা আমরা নিচ্ছি এখন। দেখো বৃষ্টি হচ্ছে, কি অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, অঝোরে। আমরা জাস্ট স্নান করে উঠলাম, তারপরে বৃষ্টি শুরু। মানে একবার পাহাড়ে এসে যে এতগুলো এক্সপিরিয়েন্স একসাথে হতে পারে সেটা কোনোদিন ভাবতেও পারিনি। মানে এত কিছু দেখবো একবার এসে। আমাদের 4 দিনের সফরে আর কি যে কী দেখলাম সেটা তোমরা ভিডিও না দেখলে বুঝতে পারবে না। তো প্রত্যেকটা এপিসোড দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, অ্যান্ড চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম মজার মজার ভিডিও আরও আসবে চ্যানেলে। তো চলো আর কথা বাড়াবো না, শুধু বৃষ্টির উপভোগ করো। আমাদের দুপুরের খাবার ভাত, আলুর চোখা, এখানকার অর্গানিক সবজি আর শাক দিয়ে তরকারি, অর্গানিক সবজি আর শাক দিয়ে তরকারি, তার সাথে চিকেন আর ডাল, তার সাথে স্যালাড। মিঠুনদার খাওয়া শেষ, আমরা 3 জনে বসেছি। চলো খেয়ে নিই। তনহা তনহা মোর তুঝ মেরা তুম হি তো ऐसा मिलन फिर हो ना हो सब कुछ मेरा तुम ही तो এখানে এই মজাই হয়। प्यार है
গান হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি এই দাদার সাথে ঘুরতে গ্রামের আশেপাশে সব সিনারি দুপুরে খেয়ে দে। চলো, মানে রঙ্গতে এসে সারাদিন শুধু আমরা ঘুরছি আর খাচ্ছি, কোনো বিশ্রাম নেই। 9টার সময় উঠেছি, তারপরে ওখানে সাইট সিন। এখন আমরা গ্রামের ভেতরে সব ঘুরতে বেরিয়েছি। আমরা 3 জন বেরিয়েছি, আর মিঠুনদা বোল্ড, মিঠুনদা ঘুমিয়ে পড়েছে খেয়ে দে। বাঙালি খেয়ে দেয় ঘুম দরকার, তাহলে আমরা কি অবাঙালি? আমরা বাঙালি, আমরা একটু পাহাড়ে এসেছি তাই পাহাড়ে হ্যাঁ মতো হওয়ার চেষ্টা করছি। আর ওই সামনে কুকুরটাকে দেখো, শুধু জায়গায় যাচ্ছে। হ্যাঁ, এই আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের সাথে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আবার স্টার্ট করার কারণ আমরা নামছি, দেখো কতটা নিচে আমাদের উঠতে হবে, কিন্তু এতটা উঁচুতে জানি না, নেবেই যাচ্ছি। উঠতে গেলে আমাদের কি অবস্থা হবে। নদী আমরা ক্রস করছি, ওইখানে পাড়া দে আস্তে করে। এবার খালি ভাই আয় তারপর গিয়ে আমরা ক্রস করলাম নদী ক্রস করে এই পাথরের উপর দিয়ে রাস্তা। বন্ধুরা, পাহাড় টয়লেট করছে, দেখো এই যে জল পড়ছে ওখানে একটা হাইপ ফুটো হয়ে গেছে, পাইপ দিয়ে জল পড়ছে। এই যে এখানে এটা আমাদের ওখানের মতন দেখতে, এটা পুরো হাই স্পিচ। আর এটাকে দেখো সিডু জুঙ্গে ভাই বসে পড়েছে, আমাদের কুকুর প্রেমী। সেই জায়গাটা তো এই যে এই জিনিসগুলো দেখছো, এগুলো হচ্ছে ফুল ঝাড়ু গাছ। আমাদের যে ফুল ঝাড়ু হয়, সেই ফুল ঝাড়ু এই যে দেখো হচ্ছে 2 মাসের মধ্যে নাকি পুরো ফুল হয়ে যাবে। এই যে ফুল ঝাড়ু, আমাদের ঘরে যে ঝাড়ু দেওয়ার ঝাড়ু হয়, সে ফুল ঝাড়ু গাছ এখানে ভর্তি, এখানটা এপাশে। আমরা প্রথমে ভেবেছিলাম বাঁশ, কিন্তু বাঁশ না, ফুল ঝাড়ু গাছ এসব হচ্ছে। দেখো তো জায়গাটা দেখো, একটা গাছ এরকম মোড়া, আর এই পাশটা পুরো খাদ। আমরা এই ওপরে উঠছি আরো। চলো, ওইদিকে মালবাজার, মাগরকোটা, তালসা সব জায়গাগুলো ওই দিকে আছে। সেখান থেকে ভিউটা দেখো। আমরা এখন উঠছি আবার ওপর দিকে। তো এই দিক দিয়ে যেতে গেলে 20 টাকার এন্ট্রি ফি দিয়ে যেতে হয়। তো তাই জন্য আমরা এখান থেকে যাচ্ছি 20 টাকা এন্ট্রি ফি দিয়ে, ফরেস্টের মধ্যে দিয়ে আমরা আবার আমাদের ক্যাম্পে যাব। এখান থেকে ভিউটা দেখো। আর এদিকের ওই দূরের পাহাড় সব ভুটান। আমরা এখন ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকে গেলাম। এখান দিয়ে ভিউটা দেখো শুধু। ওখান দিয়ে নদীটা গেছে, কি অনেক বড় একটা নদীর সাথে মিশে গেছে। মানে প্রত্যেকটা মোড়ে কত সুন্দর সুন্দর ভিউ দেখছি আমরা। সত্যি এখন যেতে ইচ্ছা করছে না, যে কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ভালো লাগছে না এখন যেতে, মানে একদিনে এত ঘুরছি, হেভি লাগছে ঘুরতে। আর আমরা শুধু এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে কোনো রাস্তা নেই কিন্তু তেমন তুলনা অনুযায়ী। আসল কথা, এই জায়গাগুলো কেউ আসেই না, তাই জন্য এর নাম অফবিট প্লেস। আর সাধারণ লোক কেউ চিনবেও না, জানবেও না। এখানকার নিজেদেরস্ব লোক, হোমস্টের লোক তোমাদের যদি নিয়ে আসে, তাহলেই তোমরা এই জায়গাগুলো দেখতে পারবে। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি এই জঙ্গলের মধ্যে দিয়ে, পাইপের লাইন গেছে। হ্যাঁ, আমাদের হোমস্টেতে হ্যাঁ অনেকে আর অন্য লোকেরাও এসেছিল, তাদের কিন্তু কাউকে নিয়ে আসেনি। হ্যাঁ, এটাও একটা অদ্ভুত ব্যাপার। আমরা 4 জন এসেছি, আমাদের 4 জনের সাথে এতটা মানে খাতির হয়ে গেছে, আর এতটা কথা বলছে, এতটা মজা করছে, যেন মনে হচ্ছে আমরা পরিবারের কেউ। আর আরও 2 জন পার্টি এসেছিলো, মানে আরও 2 জন গেস্ট এসেছিলো, তাদের সাথে কিন্তু কোনো ব্যবহার তেমন নেই। মানে ব্যবহার সবার সাথেই ভালো, বাট কথাবার্তা ওরকম কিছু না।
জাস্ট তারা আসলো, একদিন থাকলো, চলে গেল। আর আমরা একদিন এসছি, তার পরের দিনই এত কিছু করছি। রাস্তা বলে কিছু নেই, এরপরে শুধু জঙ্গল দিয়ে আমরা হাঁটবো। এই থ্রিলগুলো যারা না আসবে তারা কোনো পারবে না। আর ওইটা পুরো ভুটান, পুরো জায়গাটা ভুটান পূর্ব। ভাষায় প্রকাশ করা যায় না এইসব জিনিস, যারা আসে তারা বুঝতে পারে। আরে যেমন রাস্তা দেখো, আমাদের কোনো রাস্তা নেই এখানে, জঙ্গলের মধ্যে হাঁটতে হচ্ছে। এইটুকখানি রাস্তা, বুঝতে পারছো, জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে উঠছি। তো বন্ধুরা আমরা উঠে মারাত্মক খাপিয়ে গেছি। আর যেখানে উঠেছি সেই জায়গাটা ভাষায় প্রকাশ করার মতন না, কারণ এখানে এতদিন 360 মানে জাস্ট এইটুকখানি থাকতো। এটা মানে পুরো চারদিকের ভিউটা দেখো। এদিকে মালবাজার, চাল, ওফ সব এই দিকটা। ওফ, মনে হচ্ছে আকাশকে ধরে নেবো, আকাশের মেঘ আমাদের হাতের মুঠোয়। ওয়েদার খারাপ থাকলে এখানেই মেঘ থাকতো। ওখানে ভুটান হেলিপ্যাড আছে একটা, আর এই যে এই পাশটা পুরো রঙ্গ ভ্যালিটা দেখা যাচ্ছে, পুরো রঙ্গ যে শহর বা গ্রাম যাই বলো সেটা এখানে। পাহাড়ের মাথায় মেঘ থেকে গেছে, আর পাশে পাহাড়ের মধ্যে দিয়ে মেঘ। আর এখানেও তো মনে হচ্ছে হাতের কাছে মেঘ, জাস্ট কিছুটা হাত বাড়ালেই যেন মেঘের ছোঁয়া। झोलोंग है वहाँ पर, ও ঝালং হে? झोलोंग है यहाँ खप में। अच्छा अच्छा अच्छा। वहाँ से उधर तो सभी भूटान, আর इसके बाद पहाड़ के बाद सब भूटान? सभी भूटान। ও এই পাহাড়টার পরে যেটা আছে ওটা এটা কি ভুটান না? ওই হেলিপ্যাড বলছি, মানে এই ফাঁকা যে জায়গাটা ল্যান্ডটা আছে, ও যে नहीं, इस तरफ ও আচ্ছা। ও কোন সি জায়গা है? বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা খাই, এর পাশে খাই, আর এই জায়গাটা টি স্টল আছে। তো ভাই বাসন মাজছে যেখানটায় বসে, দেখো ওদেরকে ওখানে বাসন মাজতে পারবে বসে, শেষ একদম পাশে। তো খাই, আর এইটা পরেই পুরো ওই পাশটা ভুটান। তো আমরা মেঘকেও হাতছানি দিয়ে দিলাম, ভুটানকেও হাতছানি দিয়ে দিলাম। শুধু পাখি হয়ে উঠতে পারলে সর্ব জায়গায় ঘুরে বেড়াতাম। বন্ধুরা আমরা জানি না নামবো কি করে, পুরো ফেসে গেছি। দেখো আমি তো নামবো কি করে, আমি তো ধ্যাপসে। ওই লোক তো দেখো দৌড়ে দৌড়ে নেমে যাচ্ছে। দেখো জায়গা নেই, টেনা করে সব করেই হবে। চো সবচেয়ে ভালো আমি তো ওইখান থেকে ওইখানে দেখে যায়, তুই আয়। দ্বীপের অবস্থা দেখো। কি হয়েছে তোদের? আমি দেখ ভক করে নেমে গেলাম। রাস্তাটা দেখো, ক্যামেরায় আসবে নাকি জানি না, বুঝতে পারছো? রাস্তা নেই, আর পাহাড়ে ঢাল চিপে অ্যাডভেঞ্চার। কিছু কিছু একটা করতে হবে দিনকে, আজ কুছ করেগা তু। দুটো স্লিপ করছে। हो गया। আর আমরা এই জুতো পরে এসেছি, এই জুতো পরে নামা যায় এইসব জায়গা থেকে? দাদা তো প্লেন হয়ে গেছে ভাই, পুরো ঢাল ভেবে আমরা নামছি। মিটুনদা ভাগ্যিস আসেনি। ভাই নাবজি দেখো জায়গাটা। আরে রাতের বেলা এখানকার লোকেরা এই রাস্তাতে যাতায়াত করে। রাতের বেলা এই রাস্তাতে যাতায়াত করে? যাতায়াত করে এখানকার লোকেরা। হাই নমস্কার নমস্কার। এরপরে নামবো কি করে? শেষ।
আজ তো শেষ, আমরা শেষ। থাক বাবা, এই অ্যাডভেঞ্চার এখানেই থাক। আমি এই কথা বলছিস? পুরুলিয়া এর থেকে খারাপ রাস্তায় মালগুলো উঠেছে, আমাকে উঠতে বলেছে, উঠতে পারতিস? ওঠা যেত, নামতে পারছি। হামাগুড়ি দিয়ে উঠেছে মাল পুরুলিয়া গিয়ে। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। এই অ্যাডভেঞ্চার আমরা আস্তে আস্তে করি, আর তোমরা করতে হলে গাড়ি দম নিয়ে চলে। আর তোমাদের করতে হলে তোমরা একবার এসে করো, আর ফিট হয়ে এসো, নাহলে এখান থেকে নামাটা খুব দুষ্কর। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য নতুন কোনো ভিডিওয়। ততক্ষণে বাই। চলো এই আসতে